মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফার্স্ট ডে অফ পুরী, আর ঘুমিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি বিচে। ফার্স্টে ব্রেকফাস্ট করবো, চা খাবো, দেন ও তো পাগল হয়ে যাচ্ছে যাওয়ার জন্য বিচে। চলো যাই, গিয়ে তোমাদেরকেও দেখাই। আমরা অলরেডি দেখছি ব্যালকনি থেকে, তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এই সেই ব্যালকনি আমার প্রিয়। হ্যাঁ, এই যে আমার হাতে। চলো এবার যাই। চাবি কি ভেঙে নিয়ে নেবো পাপা? হ্যাঁ, ঠান্ডার ঠো নেই, প্রচন্ড ঢেউ, খুব ভালো লাগছে। আমরা এখানে বসে এখন চা খাবো, এখানে এসো। খাইয়ে দিলাম, আমরা ডিম টোস্ট খাবো, চা খেলাম, দিয়ে তারপরে যাবো সামনে। একটু চেয়ারে বসে খেয়ে দেয়নি, আর এখানে তো বাড়ি হেঁটে সমস্ত নিয়ে নিয়েছে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট, চলো খেয়ে নি। ওর বাবা আরও গেল, আমি আজকে নামবো না, কারণ আমি ফোন এনেছি, লাবারের জন্য খাবার দাবার নেবো, আর ব্যাগও নিয়ে এসেছি, ওই জন্য নামবো না। আজ স্নান করে নিই, আজকে একটু তাড়াতাড়ি চলে যাব, গিয়ে ফ্রেশ হয়ে নেবো, তারপরে লাঞ্চ টাঞ্চ করে আজকে একটু গুপ্ত বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে আছে। ঘরেই আছি, তো ও বলছিল লাঞ্চ করতে যাবে, তা মেয়ে বলছে না এখন আর যাবে না, ওই দাপাদাপি করেছে গিয়ে আবার সমুদ্রে, তো এখন আর যাবে না বলছে, তো এই জন্য আর বেরোচ্ছি না। বিকেলে একবারে বেরোবো, এখন ও নিয়ে আসবে লাঞ্চ, হোটেলে বসেই খাবো, দেখি কোথা থেকে আনে, ভজরি মান্না বা কোথাও থেকে একটু নিয়ে আসবে। খাবার বানাবে তারপরে তো দেবে না। যারা আসবে ভাবছে এর মধ্যে শীতের পোশাক বিশেষ এনো না, সত্যি কথা আমরা এনেছি খুব একটা না, মেয়ের একটু এনেছিলাম, খুব একটা লাগবে না শীতের পোশাক। কোথায় যাচ্ছ মামাই? কাম শীতমি লাগছে না বড়দের, বাচ্চাদের একটু হালকা লাগবে হয়তো রাতের দিকে, আর ওই সকালে ট্রেন থেকে নেমে আর যেদিন ফিরবে সেদিন। এছাড়া এখানে সত্যি কথা শীতের পোশাক লাগবে না। কালকে ট্রেন থেকে নেমেও আমাদের সেরকম লাগেনি, শুধু কানে একটা চাপা দিয়েছিলাম যেহেতু আমার ওই দাঁতে ইনফেকশনটা হয়ে যাচ্ছে সেই জন্য, আদারওয়াইজ ঠান্ডা একদমই নেই। চলো খাবার নিয়ে চলে এসেছে, এবার লাঞ্চটা করে নিই। চলো রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। ঠান্ডা তো নেই, মেয়েকে পরিয়েছি একটা ফুল স্লিভ গেঞ্জির ওপরে একটা ওয়ান পিস। হচুর লুক দেখাও কী পরেছো তুমি, দেখাও হয়েছে হচুর লুক। সত্যি কথা দরকার হচ্ছে না, ওর একটা কানেরও নিয়েছি, যদি লাগে পরিয়ে দেবো পরে। চলো নিচে যাবো না, কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে, আস্তে আস্তে দোকানগুলো খুলুক। ওর বাবা অফিসিয়ালি কথা বলছে, বলে নি, দিয়ে যাবো। একের মধ্যে শাখা কেনা, আর ওর মা দিদার ছেলে ওকে টাকা দিয়েছে, ওর জন্য কিছু কিনবো। আর এমনি কেনাকাটিগুলো আজকে করবো না, কালকে কিছু দিয়ে আসে। তাই সমুদ্র সকালে একটা রূপ ছিল, এখন যেন আবার আর একটা রূপ। এই জন্যই বারে বারে সমুদ্রের প্রেমে পড়া আর সমুদ্রের কাছে ছুটে আসা। এই যে দেখো চলে এসেছি সমুদ্রের কাছাকাছি একদম, আর আমরা কিন্তু এখন আইসক্রিম খাচ্ছি। ব্লুবেরি আমারটা, ওটা চকলেট মেয়েটা। কাকাতুয়ার অবস্থা খুব খারাপ, বুড়ো হয়ে গেছে। খাজা রাজা কিনেছি, আর টুকটাক কয়েকটা কিনেছি। এবার যাবো বিচ মার্কেটে, শাঁখা দেখবো। আর মেয়ে যা দেখছে সব কিনবে, কোনো জিনিস বাদ নেই, নিচে এভরিথিং হচ্ছে। সমুদ্র আরতি হচ্ছে, এটা ঠিক স্বর্গদ্বারের অপোজিটেই হয়।
ঘুঁচু চড়ছে এখন দোলনা মেরিগো রাউন্ডে, চড়া শেষ হচ্ছে। চলে এসেছি আমরা, সমুদ্র আরতি দেখেছি, যেটা খুব ইচ্ছে ছিল দেখার, আর ফর্চুনেটলি হ্যাঁ সেটা দেখাও হয়েছে। এটা হয় কিন্তু ঠিক একদম স্বর্গদ্বারের একদম অপোজিটে হয়। খুব ভালো লাগলো দেখে। টিকাও লাগিয়েছি, তাপও নিয়েছি, প্রসাদও নিয়েছি। আর দেখো আমি এই ফিশ ডিজাইনের শাখাটা নিয়েছি। এটা এই যে দাঁড়াও, এই যে এটা আমি এখন হাতে পরে নেব, কেননা জগন্নাথকে শাঁখা পরে পুজো দিয়ে আমি প্রতিবারই, এবারও তাই নিয়ে নিয়েছি। এটা কিন্তু চেয়েছিল 300 টাকা, 250 টাকা, 200 টাকা দিয়েছি। আর পলা আমি সঙ্গে করে নিয়েই এসেছিলাম, পলা পরে নেব। শপিং করেছে, দেখো পেন হ্যানা তেনা যা দেখছে সব কিনেছে। ওই যে দূরবীন, হ্যাঁ সব কিছু কিনে নিয়েছে। আর ওই যে গজা কিনেছে, আর এখানে মূর্তি আছে, এগুলো সব বাড়ি গিয়ে দেখাবো। চলো ডে 1-এর ব্লগটা এখানেই শেষ করছি। ওগুলো বের করো না বাবা। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি কালকে সকালেই। ততক্ষণের জন্য টাটা। খাবার দাবার চলে এসেছে সব, চলো লাঞ্চটা করে নিই। কি এনেছো গো? মাটন থালি নিয়ে আসছে। কত পড়লো? 400 টাকা। 425। কোন দোকানের? বিদেশি ঘর। ও এই পাশে? না না কিছু ও না। তো যারা যারা আমাদের মতো এই যে বাঁদর নিয়ে আসে, তারা কিন্তু বাড়ি মানে হোটেলে এনে খেতেই পারো। এখানে গাছ পাঠাও দিয়েছে, এমনি পাঠাও নিয়েছি। আর সাথে রয়েছে পোস্ত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, এঁচড়ের তরকারি, আর হাঁসির মাংস, আর এখানে রয়েছে চাটনি। ঠিকঠাক একদম।